करोड़ रुपए की घोषणा कर रहा हूं कि जो उस टीएमसी विधायक की गर्दन काट के ले आएगा उसको मैं 1 करोड़ रुपए का पुरस्कार दूंगा। ধরনের একটা এত বড় কথা যে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলে দিচ্ছে যে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের গলা কেটে নেওয়া হবে, তার জন্য আমি 1 কোটি টাকা ইনাম দেবো। আরে ওর বিরুদ্ধে আগে ও সাধু বাবা, ওর আগে ইনকাম অফ সোর্স দেখা উচিত। ওর কাছে 1 কোটি টাকা এলো কোত্থেকে? মাই ফার্স্ট কোশ্চেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা, যে বাবরি মসজিদের ভাটিক, বাবরি মসজিদের যে জাজমেন্ট হয়েছিল, অনারেবল সুপ্রিম কোর্ট কোথাও কোনো জায়গাতে বলেনি যে বাবরি মসজিদ যে নামটা, এই নামের কোনো মসজিদ নতুন করে করা যাবে না, এরকম কোনো কথা বলেছিল? বলেনি তো। বাবরি মসজিদের ভাটিকে পরিষ্কার বলা হয়েছিল যে 5 একর জায়গা দেওয়া হচ্ছে অন্য একটা জায়গাতে, সেখানে বাবরি মসজিদ বানাও। সেটা বানাবে কি না বানাবে সেটা তার পরক্ষণে, সেটা মুসলিম কমিউনিটিদের ব্যাপার রয়েছে, এখানে অনেক ব্যাপার আছে। কিন্তু হুমায়ুন কবির যদি বলে থাকে যে আমি একটা বাবরি মসজিদ বানাবো, তো ক্ষতি কি আছে? আরে ভাই, আমার যদি টাকা থাকে, আমি আইনজীবী শেখ হাসান বলছি, আমার যদি টাকা থাকে আমি মানে বাবরি মসজিদ কেন, হুমায়ুন মসজিদও বানাতে পারি, বেশ করবো, বানাবো। এটা আমার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, এটা আমার কনস্টিটিউশন আমাকে অধিকার দিয়েছে। বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সংবিধান পরিষ্কার আমাকে পারমিট করেছে যে আমি আমার ধর্ম পালন করতে গেলে, ধর্মচারণ করতে গেলে, আমি যা খুশি আমার ধর্মের যেটা প্রয়োজন আমি সেটা করতে পারি।